হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি জাক্কাস কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি হোয়াইট কালার একটি ওয়ালপেপার উপর ইমেজিং সুপার ডুপার একটি কাস্টমাইজ আপনারা দেখতে পারবেন। খুবই ইউনিক কিছু সেটআপ আজকের এই কাস্টমাইজের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এরকম আমরা ইউনিক সুপার ডুপার নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের একটি আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং নোভা লঞ্চারের সেটিংটিও দেখতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের, যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। ডিফল্ট সিলেক্ট করার সাথে সাথেই আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। বন্ধুরা, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটা দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতেছি। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করে দেবে। আর যখনই আপনি ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন এখানেই আপনারা ইমেজিং সেটআপ বলে একটি জিপ ফাইল দেখতে পারবেন। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। যখন এই ফোল্ডারটি ওপেন করব দেখেন এখানে আপনারা একটি জিপ ফাইল দেখতে পারতেছেন ইমেজিং সেটআপ বলে, এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করে দিন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে এখানে একটি অপশন দেখতেছেন এক্সট্রাক্ট হিয়ার, তো এখানে ট্যাপ করে দেবেন। বন্ধুরা, সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনে 100% আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ইমেজিং সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলা আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন।
তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে যখনই আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে বন্ধুরা আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি রেখেছেন সেখানে আপনাকে যেতে হবে। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, যদি স্ক্রল করে একটু নিচে আসেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে হবে নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা 4টি এরকম ভিজিট দেখতে পারবেন। তো বন্ধুরা আমরা এখানে 1 বাই 1 আজকের এই সেটআপের জন্য 4টি ভিজিটই অ্যাপ্লাই করব। তো ফার্স্টের ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিবেন। আপনার ডিভাইসে যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা 4টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, আবারও সেম প্রসেসিং উপরে চলে যাবেন ছোট্ট ফোল্ডারটিতে। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দেবেন। দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখেন ফ্রেন্ডস 1 বাই 1 আমি এখানে 4টি ভিজিট এখানে এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের ভিজিটটি এখানে আমরা কাস্টমাইজ করার জন্য এই ভিজিটের উপর ট্যাপ করে দেব। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটাকে একটু হালকা আমরা রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 103। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য। এখানে যে আপনারা ফন্টগুলি দেখেছেন এই ফন্টগুলি কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। এক্সাম্পল দেখেন এখানে আমি এরো মার্ক দিয়ে দিয়েছি, এই যে 1 2 3 এই 3টি ফন্ট কিন্তু আমি ইউজ করেছি শুধু একটি ফন্টের উপর। যদি আপনারা এখানে সেই ফন্টগুলি ইউজ করতে চান তাহলে আপনাকে যা করতে হবে এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল এখানে চলে আসতে হবে। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা 2 ডেজ দেখতেছেন ফ্রেন্ডস, এইটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা ফন্ট বলে একটি অপশন দেখতেছেন। তো অবশ্যই ফ্রেন্ডস আপনাকে এখানে ফন্টটি চেঞ্জ করার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে। আপনারা KWGT ফন্ট সেকশনে চলে আসবেন। যখনই আপনি এখানে আসবেন আপনি এই ফন্টটি এখানে দেখতে পারবেন না। আপনাকে এই ফন্টটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটিতে আপনাকে যেতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস আবারও আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দিলাম।
তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। এখানে আপনারা 3টি ফন্ট দেখতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ড, তো 1 বাই 1 এখানে আপনারা ফন্টগুলো ইউজ করতে পারবেন। এখানে যে আমি আপনাদেরকে 3টি ফন্ট চেঞ্জ করার কথা বলছিলাম, এইটা কিন্তু হলো সেই ফন্ট, একদম নিচের যে ফন্টটি দেখতেছেন এই ফন্ট। এই ফন্টটি এক্সপোর্ট করার জন্য যখনই আপনি এই ফন্টটির উপর ট্যাপ করবেন, আর ট্যাপ করার সাথে সাথে ফন্টটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো যেহেতু আমি ফন্টটি এখানে এক্সপোর্ট করে নিয়েছি, এর জন্য ফ্রেন্ডস আমি আর এক্সপোর্ট করলাম না। তো যখনই আমি ব্যাগে চলে যাব আর আপনি ফন্টটি সিলেক্ট করে দেবেন, দেখেন ফন্টটি এরকম দেখতে লাগবে এবং স্টাইলিশ একটা ফন্ট দেখতে পারবেন। তারপরে মিডিলে যে এখানে আপনারা টুইস্টে দেখতেছেন, এই টুইস্টের ফন্টটিও কিন্তু আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। আমি এখানে যতগুলো ফন্ট ইউজ করেছি সবগুলো ফন্ট কিন্তু জিপ ফাইলের মধ্যে রয়েছে। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে দেখেন আপনারা টাচ বলে একটি অপশন দেখতেছেন, কিন্তু এখানে আসতেছে না। তো আপনাদেরকে এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আবারও ননে ট্যাপ করবেন, তারপরে আবারও ননে ট্যাপ করে দিয়ে এখানে ডিজেবল বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন আপনারা এখানে ডিজেবল ব্লক টাচ বলে একটি অপশন দেখতে পারবেন। তারপরে উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনার এক্সপোর্ট অপশনে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে যা করতে হবে, এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এটাও এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এখানে যে আপনারা টাইমটি দেখতেছেন, এই টাইমের জন্য কিন্তু আমি ফোনটি চেঞ্জ করেছিলাম। তো এই ফোনটিও ফ্রেন্ডস সেম প্রসেসিং, আপনারা এখানে চলে আসবেন। তারপরে দেখেন ফ্রেন্ডস আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। তারপরে এখানে আপনারা উপরে টাইমটি দেখতেছেন, এই টাইমের উপর ট্যাপ করুন। তারপরে আবারও এখানে ট্যাপ করুন, আপনারা ফন্ট সেকশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে সেম প্রসেসিং, আবারও এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। তারপরে আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছেন সেখানে যেতে হবে। তার জন্য এই ফোল্ডারটি আবারও ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। আপনারা এখানে যে উপরের যে ফন্টটি দেখতেছেন, এই ফন্টটি এক্সপোর্ট করে নেবেন এবং পরে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানে ইমেজিং একটি স্টাইলিশ ফন্ট। যদি ফ্রেন্ডস এখানেও আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে লেফটে একদম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে যান। তারপরে এখানে আপনারা কাস্টম দেখতেছেন, কাস্টমের উপরে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টমের উপর ট্যাপ করে দিয়ে একদম নিচে চলে আসবেন। তারপরে এখানে আপনারা ডিজেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেখেন ফ্রেন্ডস আমি এটার সাইজটি কিন্তু রিসাইজ করি নাই। তো রিসাইজ করার জন্য আবারও আপনাকে যা করতে হবে, একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর এখানে লেয়ারে চলে আসবেন। এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে আনতে হবে 133। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে, উপরে সেভে এখানে ট্যাপ করে দিয়ে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন। তাহলে এখানে আপনারা ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। নেক্সট ভিজিটটি আবারও অ্যাপ্লাই করার জন্য আপনাকে যা করতে হবে, এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGটির মধ্যে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, এটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 93। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। দেখেন ফ্রেন্ডস এই ভিডিওটি সেভ করার আগে আপনাকে এই সেটিংটি করে নিতে হবে। এক্সাম্পল এখানে ডায়ালার দেখতেছেন, ডায়ালার উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে চলে যান। যাওয়ার পর ফ্রেন্ডস একটু নিচে চলে আসবেন। আপনার ডায়ালারটি এখানে ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে দিতে হবে, নাহলে যখনই আপনি এটা সেভ করবেন, সেভ করার পর কিন্তু ফ্রেন্ডস যখনই আপনি ডায়ালারে ট্যাপ করবেন, আপনার ডায়ালারটি ওপেন হবে না। যদি আমি যেভাবে সেটিংটি দেখিয়েছি এরকম যদি আপনি ডায়ালারটি সিলেক্ট না করে দেন, তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। তারপরে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এটাকেও আপনারা ডিসেবল করে দিবেন। তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGটির মধ্যে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন আপনারা কাস্টম সেকশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে এটা রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে।
আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 67। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই সাইজটি দেখতে পারবেন। বন্ধুরা এখানে আপনারা এই সেটিংটি অবশ্যই করতে হবে যদি আপনারা হোম স্ক্রিন থেকে এই মিডিয়া প্লেয়ারটি যদি আপনারা ওপেন করতে চান। তাহলে আপনাকে যা করতে হবে একদম লেফটে চলে আসতে হবে। তারপরে এখানে টাচে চলে আসবেন। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে আপনারা লঞ্চার অ্যাপস বলে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন নিচে আপনারা অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন এবং সামনে এখানে খালি জায়গা দেখতেছেন। এই খালি জায়গার মধ্যে ট্যাপ করুন। আপনার ডিভাইসের যতগুলো মানে অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি যদি এখানে আমার মিডিয়া প্লেয়ারটি আমি চাচ্ছি হোম স্ক্রিন থেকে প্লে করার জন্য, নেক্সট করার জন্য, তাহলে ফ্রেন্ডস আপনারা এখান থেকে আপনাদের মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, এখান থেকে আমি একটি মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে নিতেছি। আপনারা যেরকম সেটিং করতে চান সেই রকম পারবেন। আমি দেখেন এই মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে উপরে সেভে ট্যাপ করে দিতে হবে। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। একটুখানি ওয়েট করবেন, এখানে লোডিং নিতেছে। তো একটুখানি পরে আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো দেখেন ফ্রেন্ডস, এখানে ইমেজিং একটি কাস্টমাইজ আপনারা দেখতে পারতেছেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন এই আইকন প্যাকটি আজকের এই সেটআপের জন্য আমি সিলেক্ট করেছি। ফ্রেন্ডস, যদি এই আইকন প্যাক একটি পেড ভার্সনের আইকন প্যাক, যদি এই আইকন প্যাকটি আপনি নিতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। আমি অলরেডি এই আইকন প্যাকটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।